আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম টু চৈতিস চ্যানেল। আজকে আমি আপনাদের ট্রাই করে দেখাবো ইলিশ পোলাও। চলেন শুরু করা যাক। প্রথমে একটি বাটি নিয়ে নিচ্ছি। এটাতে আমি 3 চামচ পরিমাণে দই নিয়ে নিচ্ছি, টক দই যেটাকে বলে। টক দই নিয়ে নিচ্ছি কারণ আমি ইলিশটাকে প্রথমে ম্যারিনেট করে নিব। এবং আমি সাথে একটু পেঁয়াজ আর একটু কিছু পরিমাণ 1 চামচ জিরা ব্লেন্ড করে নিয়েছি। এটা পুরোটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টা পেঁয়াজ নিয়েছি এবং নিয়ে নিচ্ছি একটু ধনিয়া গুঁড়া 1 চামচ, এবং নিয়ে নিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো 1 চামচ। যদি আপনারা ঝাল বেশি খান তাহলে একটু বেশি নিতে পারেন। আমি একটু মিডিয়াম নিয়ে নিচ্ছি এবং জিরা বাটা দিয়েছি বলে আমি একটু জিরা গুঁড়ো অল্প পরিমাণে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটাকে ভালোভাবে মিক্সড করে নিব। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। আমি এটা হাত দিয়ে মিক্স করে নিচ্ছি কারণ হাত দিয়ে মিক্স করতে সুবিধা হয়। এবং এক এক করে আমি ইলিশগুলো মেখে দেব। আমি এক এক করে প্রত্যেকটি ইলিশের পিসগুলো মেখে নিচ্ছি। এবং ভুলক্রমে আমি একটি জিনিস দিতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আদা বাটা এবং রসুন বাটা। আমি 1 চামচ পরিমাণে আদা বাটা রসুন বাটা দিয়ে আবার এটি একটু মিক্স করে নেব। আমি আন্তরিকভাবে দুঃখিত এই জিনিসটি পরে দেওয়ার জন্য, কিন্তু কোনো সমস্যা নেই, ফ্লেভারটা ঠিক সেমই থাকবে। এবং এইটা ভাজার জন্য আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি মাছগুলো হালকা করে ভেজে নিব। আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবং আমার কাছে কিছু মাছের ডিম ছিল। মাছের ডিম খেতে দারুণ মজা লাগে, তাই আমি এখানে মাছের ডিম অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করব এক সাইড ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি মাছটি উল্টিয়ে দিব এক এক করে। মাছগুলো সবগুলো উল্টিয়ে দেওয়ার পর আমাদের যে মশলাটা ছিল মিক্সড করা, সেটা আমি পুরোটা ঢেলে দিব। মশলাটা কষানোর জন্য আমি একটু নেড়ে দিচ্ছি হালকা।
নেড়ে দিয়ে আমি এটি ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব মশলাটা কষানোর জন্য, যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে চলে আসছে। এবং হালকা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত, একটা অন্যরকম ফ্লেভার আনার জন্য। অলমোস্ট আমার ইলিশ মাছটি হয়ে গেছে। আমি এখন এক এক করে মশলা ছাড়া শুধু ইলিশ মাছগুলো একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিব। সবগুলো উঠিয়ে নিয়েছি এবং মশলাটা আলাদা প্যানের মধ্যেই রেখে দিয়েছি। এবং আরেকটা প্যান নিয়ে আমি এখানে চালটা করার জন্য এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, একটি দারচিনি এবং 3-4টি এলাচ। এবং দিয়েছি কিছু গোলমরিচের আস্ত, দিয়ে একটু হালকা আমি নেড়ে নিব। এরপর এখানে কিছু পেঁয়াজ কুচি ছিল, সেটা আমি দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে দিব। এবং কিছু স্বাদ মতো অল্প পরিমাণে লবণ দিয়ে দিব, কিন্তু বেশি দিব না, কারণ আমরা ইলিশ মাছে লবণ দিয়েছি অলরেডি। এবং এখন যে পোলাও চালটা আমি ধুয়ে রেখেছিলাম, এখানে আমি 3 কাপ পোলাও চাল নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পোলাও চালটা খুব ভালোভাবে ভেজে নিব। এবং অ্যাড করে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। চালটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবং যে মশলাগুলো ছিল ইলিশ মাছের, সেই মশলাগুলো আমি সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। এবং আরেক চুলায় আমি পানি গরম হতে দিয়েছি। আমি 3 কাপ নিয়েছি পোলাওয়ের চাল, তো 3 কাপের ডাবল আমি 6 কাপ পানি দিব এখানে। এক কাপের জন্য 2 কাপ পানি, সেই পরিমাণে পানি আমি গরম করতে দিয়েছি। এবং ওই পানি অনুযায়ী আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, এতে পোলাওয়ের স্বাদটা বাড়িয়ে দিবে। এবং পানি অ্যাড করে দিচ্ছি। হালকাভাবে বলক চলে আসবে, তখনই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার চালটা অলমোস্ট হয়ে গেছে। এবার এর জন্য আমি একটু স্বাদ বাড়ানোর জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ ঘি দিয়েছি। এবং একটু ডিফারেন্ট কালার আনার জন্য আমি একটু জাফরানের যে জাফরানটা মিক্স করে রেখেছিলাম পানি দিয়ে, সেটা আমি একটু ঢেলে দিচ্ছি, একটু লুকসটা ডিফারেন্ট আনার জন্য। এবং এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দিব। আমি একটু নাড়িয়ে দেখে দিচ্ছি। ইলিশ মাছগুলো একটু ভিতরে দিয়ে চালগুলো একটু উপরে দিয়ে উঠিয়ে আনবো।
আপনারা চাইলে আগে অর্ধেক চালটা আরেক বাটিতে উঠিয়ে ইলিশ মাছগুলো দিয়ে আবার উপরে চালগুলো দিয়ে দিতে পারেন। হয়ে গেল আমার ইলিশ পোলাও। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন সবাই। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে অবশ্যই আমার সাথে থাকবেন। তাহলে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।